জনপ্রশাসনে বঞ্চনা ও বৈষম্যের চরম নজির সৃষ্টি করেছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ১৫.৫ বছরের শাসনামলে সচিব থেকে শুরু করে মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো পর্যন্ত আওয়ামীপন্থী কর্মকর্তারাই দাপট দেখাতেন। এসব পদে নিয়োগের ক্ষেত্রে কর্মকর্তাদের শিক্ষা জীবনে রাজনৈতিক মতাদর্শ বিবেচনায় নেওয়া হতো। যেসব কর্মকর্তাকে বিএনপি জামায়াত ঘরানার মনে করা হতো, তাদের নিয়মিত পদোন্নতি আটকে রাখার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গুরুত্বপূর্ণ দপ্তর সংস্থার পদায়ন থেকে বঞ্চিত রাখা হতো। এর ফলে মেধাভিত্তিক, সুশৃঙ্খল ও জনকল্যাণমূলক প্রশাসন গড়তে সৎ ও দক্ষ কর্মকর্তার অভাব দেখা দিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর জনপ্রশাসন ঢেলে সাজাতে গিয়ে এরকম ঠগ বাজতে গাউজার অবস্থা দেখা দিয়েছে। ইউসুফ আরিফিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফসারা নাজ। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। দেশের প্রশাসনকে দলীয়করণের বড় উদাহরণ সৃষ্টি করে গেছেন আওয়ামীপন্থী শীর্ষ কর্তা ব্যক্তিরা। সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম প্রশাসনকে দলের হাতিয়ারে রূপান্তর করে গেছেন। প্রশাসনকে দলীয় দৃষ্টিভঙ্গিতে সাজানোর পরিকল্পনা তিনি করেছিলেন। পরবর্তী সময়ে পুরো প্রশাসনের নিয়ন্ত্রণ চলে যায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল মিয়ার হাতে। মুখ্য সচিব হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ছিলেন। মুখ্য সচিব পদোন্নতি পেয়ে তিনি দেশের প্রশাসনের নিয়ন্ত্রক হয়ে ওঠেন। স্বয়ং মন্ত্রী পরিষদ সচিবরাও তার কাছে অসহায় ছিলেন। প্রশাসনের সর্বস্তরে তোফাজ্জলের পছন্দের কর্মকর্তারা পদায়িত হয়েছেন। তার আক্রোশের কারণে এক শ্রেণীর কর্মকর্তাকে বিএনপি জামায়াত আখ্যা দিয়ে বছরের পর বছর পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছে। তাদের ভালো পদায়নও করা হয়নি। এমন দলীয়করণের কারণে যোগ্য কর্মকর্তা সৃষ্টি হয়েছে কম। জনপ্রশাসন সূত্র জানায়, মাঠ প্রশাসন, বিশেষ করে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পদায়নে শতভাগ দলীয় আনুগত্য বিবেচনায় নিয়েছে আওয়ামী সরকার। ডিসি পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারির পর ছাত্র জীবনে ছাত্র দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এমন মৌখিক অভিযোগে বেশ কয়েকজনের পদায়নও বাতিল করা হয়। এসব ঘটনা প্রশাসনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে বিদেশে নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, অথচ এসব প্রশিক্ষণের সুযোগ মিলত শুধু সরকারপন্থী হিসেবে পরিচিত দলবাজ কর্মকর্তাদের। প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন সচিবরা। তারাই সরকারের সব রকম সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। সচিবদের যোগ্যতা অযোগ্যতার উপরই প্রশাসনের ভালো মন্দ নির্ভর করে। কিন্তু গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার সচিব পদোন্নতির ক্ষেত্রে শতভাগ দলীয় আনুগত্য বিবেচনা করেছে। নিরপেক্ষ, সৎ ও দক্ষ কর্মকর্তারা সচিব হওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। আওয়ামী মতাদর্শের বাইরে কেউ সচিব হয়েছেন এমন কোনো উদাহরণ নেই। মেধাবী ও সচেতন কর্মকর্তাদের ভাষ্য, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসেই বহু সৎ ও যোগ্য কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেয়। পরবর্তী সময়ে শত শত তরুণ কর্মকর্তাকে বছরের পর বছর পদোন্নতি বঞ্চিত রাখা হয়। মূলত বিএনপি জামায়াত ঘরানা মনে করেই এসব কর্মকর্তাকে বঞ্চিত রাখা হয়েছিল। এসব কর্মকর্তার মধ্যে প্রশাসনিক নেতৃত্ব গড়ে ওঠার সুযোগ দেওয়া হয়নি, অথচ এখন সেসব কর্মকর্তাই প্রশাসনের মূল নেতৃত্বে আসবেন। ফলে প্রশাসনে যেন দীর্ঘমেয়াদে সংকট তৈরি না হয় সেদিকে সরকারকে নজর রাখতে হবে। প্রয়োজনে বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে এনে নিয়োগ দিতে হবে। আফসারা নাজ, কালবেলা।